ওম শান্তি। আজ 31শে জুলাই 2024 বাবার অমূল্য মধুর প্রাতঃ মুরলি শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা নিজেদের টাইম ওয়েস্ট করবে না, মনে মনে জ্ঞানের মন্থন করতে থাকো, তাহলে নিদ্রাজিত হয়ে যাবে, ক্লান্তি আসবে না। আজকের মুরলির প্রশ্ন, তোমরা বাচ্চারা বাবার কাছে সমর্পণ করেছো কেন? বাবার প্রতি ফিদা হয়েছ কেন? সমর্পিত হওয়ার অর্থ কী? উত্তর, সমর্পিত হওয়া অর্থাৎ বাবার স্মরণে সমাহিত হয়ে যাওয়া। যখন স্মরণে সমাহিত হয়ে যাও তখন আত্মারূপী ব্যাটারি চার্জ হয়ে যায়। আত্মারূপী ব্যাটারি নিরাকার পিতার সঙ্গে যুক্ত হলেই ব্যাটারি চার্জড হয়, বিকর্ম বিনাশ হয়, পুণ্য জমা হয়। ওম শান্তি। আত্মাদের পিতা রুহানি বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, রুহানি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। এখন এখানে তোমরা শরীর সহ অর্থাৎ দেহধারী হয়ে বসে আছো। জানো যে এই শরীর হলো মৃত্যু লোকে অন্তিম শরীর। তারপরে কি হবে? তারপরে বাবার সঙ্গে শান্তিধামে একত্রিত হবে। এই শরীরটি থাকবে না, তারপরে স্বর্গে আসবে, তাও নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে। সবাই তো একসাথে আসবে না। এই রাজধানী স্থাপন হচ্ছে। যেমন বাবা হলেন শান্তির সাগর, সুখের সাগর, বাচ্চাদেরও এমন শান্তির সুখের সাগর বানাচ্ছেন। এরপরে শান্তিধামে গিয়ে বিরাজমান হতে হবে। অতএব বাবাকে, নিজের ঘর পরমধামকে এবং সুখধামকে স্মরণ করতে হবে। এখানে তোমরা যত এই অবস্থায় স্থির হয়ে বসো, তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্ম হয়। একেই বলা হয় যোগ আগ্নি। সন্ন্যাসীরা সর্বশক্তিমানের সঙ্গে যোগযুক্ত হয় না। সন্ন্যাসীরা বাসস্থান অর্থাৎ ব্রহ্মের সঙ্গে যোগযুক্ত হয়। তারা ব্রহ্মতত্ত্বের সঙ্গে যোগ করে। তারা হলো তত্ত্বযোগী, ব্রহ্ম বা তত্ত্বের সাথে যোগযুক্তকারী। এখানে জীবাত্মাদের খেলা হয়। সেখানে সুইট হোমে শুধুমাত্র আত্মারা বাস করে। সেখানে শান্ত হয়ে আত্মারা বসে থাকে। কোনো নড়াচড়া নেই, সংকল্প নেই, কোনো কিছুই নেই। চুপ করে বসে থাকে শান্ত হয়ে। তাই তো আমাদের স্বধর্ম হলো শান্ত স্বরূপ। আমরা সব কিছুর আগে শান্তি চাই, একা থাকতে চাই, নিরিবিলি থাকতে চাই। কারণ আমরা আমাদের ঘরে সেভাবেই থাকি। আমাদের ধর্মই হলো শান্ত স্বরূপ। তাই তো আমরা বলি ওম শান্তি। সেই সুইট হোমে অর্থাৎ পরমধামে ফিরে যাওয়ার জন্য সম্পূর্ণ দুনিয়া পুরুষার্থ করে। সন্ন্যাসীরাও বলে আমরা যেন ব্রহ্মে বিলীন হই। এমন বলে না আমরা গিয়ে ব্রহ্মে বাস করি। এই কথা তোমরা বাচ্চারা এখন বুঝেছ। ভক্তিমার্গে কত পরস্পর বিরোধী কথা শুনতে থাকে। এখানে বাবা এসে মাত্র দুটি শব্দ বোঝান, শুধুমাত্র দুটি শব্দ বোঝান। যেমন মন্ত্র জপ হয়, কেউ গুরুকে স্মরণ করে, কেউ অন্য কাউকে স্মরণ করে, স্টুডেন্ট টিচারকে স্মরণ করে। এখন বাচ্চারা তোমাদের শুধুমাত্র শিব পিতা ও পরমধাম স্মরণে আছে। বাবার কাছে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করো শান্তিধাম ও সুখধামের, সেটাই স্মরণে থাকে। মুখে কিছু বলতে হবে না। তোমাদের বুদ্ধিতে আছে শান্তিধামের পরে হলো সুখধাম। আমরা প্রথমে মুক্তিতে, তারপরে জীবন মুক্তিতে যাব। আমরা এখান থেকে, এই কলিযুগের নরক থেকে মুক্ত হয়ে প্রথমে আমরা আমাদের ঘরে যাব, তারপর সত্যযুগ জীবন মুক্তিতে আসব। মুক্তি, জীবন মুক্তি দাতা হলেন একমাত্র বাবা।
তো বাবা এসেছেন বলেই আমরা মুক্তি আর জীবন মুক্তির কথা জানতে পেরেছি, অর্থ বুঝতে পেরেছি। জীবন মুক্তি কি তা তো আগে জানতামই না। মুক্তি শুনতাম, কিন্তু জীবন মুক্তি সম্পর্কে কিছু জানতাম না। বাবা বাচ্চাদের বারবার বোঝান, টাইম ওয়েস্ট করো না, টাইম ওয়েস্ট করা উচিত নয়। জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথায় রয়েছে, এই জন্মের পাপ কর্মের কথা তো স্মৃতিতে রয়েছে। সত্যযুগে এরূপ কিছু হয় না। এখানে বাচ্চারা জানে জন্ম জন্মান্তরের পাপের বোঝা রয়েছে। 1 নম্বরে হলো কাম বিকারের বিকর্ম, যে বিকর্ম জন্ম জন্মান্তর করে এসেছ, আর বাবার অনেক নিন্দাও করেছ। বাবা যিনি সকলকে সদ্গতি দেন তারও অনেক নিন্দা করেছ। এইসব কথা বুদ্ধিতে রাখতে হবে। এখন যত পারো বাবাকে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। বাস্তবে বাহ সদ্গুরু বলা হয়, সবই সদ্গুরু চমৎকারিত্ব বলা হয়, গুরু নয়। বাহ গুরু এই কথার কোনো অর্থ নেই। বাহ সদ্গুরু, মুক্তি জীবন মুক্তি তিনিই প্রদান করেন। জাগতিক গুরু তো অনেক অনেক রয়েছে, ইনি হলেন একমাত্র সদ্গুরু। তো পৃথিবীতে আসার সাথেই আমরা গুরু পেয়ে যাই। আমাদের প্রথম গুরু হয় আমাদের পিতামাতা, তারপর যে যেটা আমাদের শেখায়, যার কাছ থেকেই আমি কিছু শিখি, সেই আমাদের গুরু হয়ে যায়। তো গুরু তো অনেক আছেন, একজনের পর একজন গুরু, কিন্তু সদ্গুরু একজনই। তোমরা গুরু তো অনেক করেছো, প্রতি জন্মে 2 থেকে 4টে করে গুরু করা হয়। ওম শান্তি। গুরু করেও অন্য অন্য স্থানে যায়, হয়তো আশা থাকে এর চেয়ে ভালো পথ প্রাপ্ত হবে। ট্রায়াল করতেই থাকে বিভিন্ন গুরুর কাছে, কিন্তু প্রাপ্তি কিছুই হয় না। আমরা আগে অনেক কিছুই করেছি, গঙ্গা স্নান, শাস্ত্র শোনা, পুজো করা, ভক্তি করা, তীর্থ করা, সমস্ত কিছুই করেছি, বৈষ্ণবদের সেবা করা। কিন্তু তারপরেও কিছু একটা আমাদের আরও জানতে হবে, আরও কিছু বাকি রয়ে গেছে, আরও কিছু বাকি রয়ে গেছে, এরকমটাই মনে হতো। আরও কিছু জানার আছে মনে হতো। যখন এই ঈশ্বরীয় কুলে আমি এসেছি, স্বয়ং রচয়িতার সাথে আমি এখন অভিনয় করছি, যখন তার সান্নিধ্য পেয়েছি, তখন আর জানার কোনো কিছুই বাকি নেই। সব কিছু জানা হয়ে গেছে, মনের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। বাবা বলছেন, এখন তোমরা বাচ্চারা জানো এখানে থাকবার নয়, আমরা এখানে কেউ থাকবো না, সবাইকে যেতে হবে শান্তিধামে। বাবা তোমাদের নিমন্ত্রণ পেয়ে এসেছেন, তোমাদের স্মরণ করান। তোমরা আমাকে বলেছিলে এসে আমাদের পতিত থেকে পবিত্র করো, পবিত্র শান্তিধামও সুখধামও। আহ্বান করে আমাদের ঘরে পরমধাম নিয়ে চলো। আমাদের বাড়ি শান্তিধাম, সেও খুবই পবিত্র, শুদ্ধ পবিত্র, আর সুখধামও শুদ্ধ পবিত্র। আমি যেখানেই যেতে চাই, যেতে তো আমাকে হবেই, আমাকে পবিত্র হয়েই যেতে হবে। বাবা বলেন, ঘর তো সবার স্মরণে আছে, আত্মা ফট করে বলবে আমাদের নিবাসস্থান হলো পরমধাম। আমরা বলেছি অনেকবার যে উপরে যাব, উপরে গেলেই শান্তি। আমাদের ঘরের কথা প্রত্যেকের মনে আছে, কিন্তু যাওয়ার রাস্তা ভুলে গেছি। পরমপিতা পরমাত্মাও থাকেন পরমধামে, আমরাও থাকি পরমধামে। এখন বাবা বোঝাচ্ছেন, তোমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে। এসব হলো অসীম জগতের কথা। অসীমের দশা সবার উপরে রয়েছে, চক্র সদা আবর্তন করে। আমরাই সুখ থেকে দুঃখে, দুঃখ থেকে সুখে আসি। শান্তিধাম, সুখধাম, তারপরে এই দুঃখধাম। এই কথাও এখন তোমরা বাচ্চারা বুঝেছ।
মানুষের বুদ্ধিতে তো এসব কথা নেই। এখন বাবা জীবিত অবস্থায় মৃত থাকার পদ্ধতি শেখাচ্ছেন। বন্যী পতঙ্গ অগ্নিশিখায় জীবন সমর্পণ করে, কেউ প্রেয়সী রূপে জ্বলে পুড়ে সমর্পণ করে, কেউ পরিক্রমা করে চলে যায়। এও তো ব্যাটারি। সবার বুদ্ধিযোগ একের সাথে যুক্ত। আমরা জ্ঞান সূর্য পিতা, তো চৈতন্য সূর্য পিতার কাছে এসে কেউ কেউ সম্পূর্ণ সমর্পিত হয়ে গেছি, কেউ এসে তাকে দেখে ঘুরে তার চারপাশে ঘুরে চলে গেছে। তো আমরা যারা তাকে সম্পূর্ণরূপে ভালোবেসেছি, তাকে চিনেছি, জানেছি, তাকে বুঝতে পেরেছি, তো তারা প্রত্যেকেই তার প্রতি সম্পূর্ণ সমর্পণ হয়ে গেছি। তো বাবা বলছেন নিরাকার বাবার সাথে যেন ব্যাটারি যুক্ত আছে। তো তিনি চৈতন্য জ্যোতি, আমিও জ্যোতি, তো তার জ্যোতিতে আমি চার্জ হয়ে যাই। তো তিনি হচ্ছেন পাওয়ার, আর সেই পাওয়ার থেকে আমি চার্জ হই। তো বাবা কত সুন্দর করে আমাদের বোঝাচ্ছেন। আমরা এই শুদ্ধ পবিত্র জন্ম পেয়েছি, আসরিক কুল থেকে এখানে এসেছি, তো আমাদের নতুন জন্ম হয়েছে, পুরনো জন্মকে আমাদের ভুলে যেতে হবে। বাবা সেই ভুলে যাওয়া কিভাবে সম্ভব, জীবিত থেকেও কিভাবে আমরা মৃত থাকতে পারি, সেই বুদ্ধি, সেই শিক্ষা আমাদের দিচ্ছেন। বাবা বলছেন এই আত্মা অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মার অনেক কাছে আছেন, ফলে খুব সহজ হয়। তো ব্রহ্মা বাবা শিব বাবার সব থেকে কাছে থাকেন, কারণ তার মধ্যেই, তার রথের মধ্যেই শিব বাবা বসেন। ব্রহ্মা বাবার গাড়ির মধ্যে ড্রাইভারের পাশে ব্রহ্মা বাবার আত্মার পাশে তিনি বসেন, শিব বাবা বসেন, ড্রাইভারের পাশে বসেন। তাই ব্রহ্মা বাবার সব থেকে কাছে শিব বাবা, আর শিব বাবার সব থেকে কাছে ব্রহ্মা বাবা। বাবাকে স্মরণ করলে তোমাদের আত্মারূপী ব্যাটারি চার্জ হয়। বাচ্চারা, তোমাদের কাছে একটু কঠিন হলেও ব্রহ্মা বাবার জন্য খুব সহজ। তবুও ব্রহ্মা বাবাকে পুরুষার্থ তো করতে হয়। যতখানি বাচ্চারা তোমাদের করতে হয়, ততখানি ব্রহ্মা বাবাকেও করতে হয়। ইনি যত কাছে আছেন, ততই দায়িত্বও বেশি আছে। ওম শান্তি। গায়নও রয়েছে যে যার মাথায় মামলা, যার উপরে দায়িত্বভার। তো ব্রহ্মা বাবার মাথায় অনেক দায়িত্ব রয়েছে। শিব বাবা তো হলেন সম্পূর্ণ, ব্রহ্মা বাবাকে সম্পূর্ণ হতে হবে, এনাকে সকলের প্রতিপালন করতে হয়। যদিও দুই পিতাই একত্রে আছেন, তবুও চিন্তন তো চলে। কন্যাদের উপরে কত অত্যাচার হয়, তো দুঃখ হয়। কর্মাতীত অবস্থা তো শেষের দিকে হবে, ততক্ষণ চিন্তন চলে। কন্যাদের চিঠি না এলেও চিন্তা হয়, অসুখ করেনি তো। সার্ভিসের খবর এলে বাবা অবশ্যই তাদের স্মরণ করবেন। যখন এই যজ্ঞ শুরু হয়, তখন যে মা তারা যজ্ঞে এসেছে, যে মেয়েরা যজ্ঞে এসেছে, তাদের উপর খুব অত্যাচার হয়েছিল তখন। তো বাবা এর জন্য সব মায়েদের জন্য খুব চিন্তা করতেন, ওরা কত কষ্ট পায়, অসুখ বিসুখ করেনি তো। তারা যদি যোগাযোগ না করে, তখন তো চিঠির মাধ্যমে যোগাযোগ হতো, তো চিঠি না আসলে বাবা, ব্রহ্মা বাবা খুব চিন্তা করতেন। সেটাই বলছেন বাবা, এই দেহের, ব্রহ্মার দেহের দ্বারা সার্ভিস করেন। কখনো যদি কম মূল্যে চলে, যদি 2 থেকে 4 দিন মূল্য নাও আসে, তবুও তোমাদের কাছে পয়েন্ট তো রয়েছে। তোমাদেরও নিজস্ব ডায়েরি দেখা উচিত, ব্যাজ নিয়েও তোমরা বোঝাতে পারো। যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। বৃক্ষের চিত্রটিও অবশ্যই সঙ্গে থাকা উচিত। ভ্যারাইটি ধর্মের রহস্য বোঝাতে হয়। সর্বপ্রথমে এক অদ্বৈত ধর্ম ছিল,
অদ্বৈত ধর্ম কোনটা? সনাতন ধর্ম, যে ধর্ম স্বয়ং ভগবান স্থাপন করেছেন। সনাতন ধর্ম আর অন্য কেউ স্থাপন করেছে, দ্বিতীয় কেউ আর নেই। তা নিয়ে কোনো দিন আলোচনা সমালোচনা কোনো কিছুই নেই। কিন্তু বাদবাকি যে সমস্ত ধর্ম রয়েছে সেখানে বিতর্ক এসেছে, যে ইনি স্থাপন করেছেন, ইনি স্থাপন করেছেন, তা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। শুধুমাত্র সনাতন ধর্ম নিয়ে কোনো আলোচনা নেই। অদ্বৈত, দ্বিতীয় কেউ স্থাপন করতে পারে না, একজনই স্থাপন করেন, আর তাও স্বয়ং ভগবান ঈশ্বর। তাই জন্য সনাতন ধর্ম হলো অদ্বৈত ধর্ম। কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করলে সে সনাতন ধর্মই নিয়ে জন্মগ্রহণ করে, ঈশ্বরের ধর্ম নিয়েই জন্মগ্রহণ করে। শুধুমাত্র আমাদেরই ধর্মগ্রহণ করতে হয় না, বাকি অন্যান্যদের ধর্ম গ্রহণ করতে হয়। তো পৃথিবীতে আসা অর্থাৎ সনাতন ধর্মেই আসা। বিশ্বে শান্তি, সুখ, পবিত্রতা ছিল। বাবার কাছেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, কারণ বাবা হলেন শান্তির সাগর, সুখের সাগর, তাই না? এইসব কথা তোমরা আগে জানতে না। এখন বাবার বুদ্ধিতে যেমন এসব আছে, এরকম তোমাদেরও হতে হবে। সুখের সাগর, শান্তির সাগর তোমরাও হও। নিজের কর্মের চার্ট, পোতামেল দেখতে হবে, কোথায় কোথায় ঘাটতি রয়েছে। আমি হলামই প্রেমের সাগর, এমন কোনো আচরণ আমার দ্বারা হয় না তো যাতে কেউ অসন্তুষ্ট হয়। নিজের উপরে নজর রাখতে হবে, এমনভাবে ভাববে না যে বাবা আশীর্বাদ করলে তোমরা এমন হয়ে যাবে। না, বাবা বলেন আমি ড্রামা অনুসারে নিজের সময় মতন এসেছি। আমার এই প্রোগ্রাম কল্পকল্পের, এই জ্ঞান অন্য কেউ প্রদান করতে পারে না। সত্য পিতা, সত্য টিচার, সত্য গুরু একজনই। এই কথাটিতেও পাক্কা নিশ্চয় থাকলে তোমাদের বিজয় নিশ্চিত। এতগুলি যে ধর্ম রয়েছে সবের বিনাশ হবেই। যখন সত্যযুগী সূর্যবংশী কুল ছিল তখন অন্য কোনো কুল ছিল না, তবুও এমনই হবে। সারাদিন এমন এমন কথা নিজের সঙ্গে বলতে থাকো। জ্ঞানের পয়েন্ট, বুদ্ধিতে চলা উচিত, সদা খুশি থাকা উচিত। বাবার মধ্যে জ্ঞান রয়েছে, সেসব তোমরা এখন প্রাপ্ত করছো। সেই জ্ঞান ধারণ করতে হবে, এতে সময় নষ্ট করা উচিত নয়। তোমরা রাতেও সময় পাও। দেখা যায় আত্মা দেহের অর্গান দিয়ে কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাবা তোমাদের ভক্তিমার্গের সমস্ত ক্লান্তি দূর করে অক্লান্ত করে দেন। যেমন রাতে আত্মা ক্লান্ত হয়ে শরীর থেকে পৃথক হয়ে যায়, যাকে নিদ্রা বলা হয়। নিদ্রারত কে হয়? আত্মার সাথে কর্মেন্দ্রিয়গুলিও ঘুমিয়ে পড়ে। অতএব রাতে শোয়ার সময় বাবাকে স্মরণ করে এমন এমন চিন্তন করতে করতে ঘুমানো উচিত। এমনও হতে পারে শেষকালে তোমরা নিদ্রাজিত হয়ে যাও, তখন সদা স্মরণেই থাকবে, অনেক খুশির অনুভব হবে। তো প্রত্যেক দিন এই প্র্যাকটিস করলে ঘুমানোর সময় বাবাকে স্মরণ করে, তো বাবাকে স্মরণ করার এটা অভ্যাস হয়ে যাবে। শেষের দিকে যখন চারিদিক থেকে বিনাশ, সব দিক থেকে শুরু হবে, সে সময় আমরা বাবার স্মরণে থাকতে পারবো, নিদ্রাজিত হয়ে থাকতে পারবো। 84 চক্র ঘোরাতে থাকবে, ক্লান্তিবশত হাই উঠবে না বা তন্দ্রা আসবে না। হে নিদ্রাজিত বাচ্চারা, উপার্জনের সময় কখনো ঘুমিয়ে থাকবে না। যখন জ্ঞানের মধ্যে মজে যাবে তখন তোমাদের এমন অবস্থা হবে। বাবা আমাদের সঙ্গে দেখা করতে আসেন বা মিটিং করতে আসেন বা ট্রেনিং করাতে আসেন, রিহার্সাল করাতে আসেন। কোন কোন সময়? অমৃতবেলায় আসেন আর এই সন্ধ্যেবেলা আসেন। কারণ কি, আমাদের এখানে যখন অমৃতবেলা তখন অন্য জায়গায় সন্ধ্যা, আবার অন্য জায়গায় যখন অমৃতবেলা তখন আমাদের এখানে সন্ধ্যা, অর্থাৎ এই দুই সময়ই অমৃতবেলা, তাই তো? সেজন্য এই দুই টাইম
বাবার সঙ্গে আমাদের থাকতে হবে। আর তখনই হচ্ছে উপার্জনের সব থেকে ভালো সময়। আর এই উপার্জন আমাদের করা উচিত, নিজেকে বঞ্চিত করা উচিত না। নিজের উপরে নিজেকেই কৃপা করতে হবে। কেন বলেন বাবা? এই কারণেই বলেন। তো বাবা বলছেন, এখানে তোমরা কিছুক্ষণের জন্য বসো, তো কখনো ক্লান্তি বা তন্দ্রা আসা উচিত নয়। অন্যান্য দিকে অ্যাটেনশন গেলে ক্লান্তি অনুভব হবে। বাবা যখন আমাদের জ্ঞানের এই খাবার খাওয়াচ্ছেন, শক্তিশালী খাবার সঞ্জীবনী বুটি, তখন যদি আমি না খেয়ে অন্যদিকে তাকিয়ে থাকি, অন্যদিকে মন দিই, তখনই ক্লান্তি আসে। আর এই সঞ্জীবনী বুটি ঠিক করে খেলে ক্লান্তি আসে না। আর প্রথম যারা আসে, প্রথম ক্লান্তি আসে। আমরা তো অনেক দিন ধরে খাচ্ছি, তো এখন আর ক্লান্তি আসবে না। বাবা প্রথমে যোগের মাধ্যমে স্নান করান, আত্মাকে স্নান করিয়ে তারপরে জ্ঞানরূপী অমৃত খাইয়ে দেন। তো পেট ভরে যায়, তো ক্লান্তি আসে না, শক্তিশালী হয়ে যায় আমরা। বাবা বলছেন, বাচ্চারা, তোমাদের এই কথাও খেয়াল রাখতে হবে, আমাদের অন্যকেও নিজ সম তৈরি করতে হবে। প্রজা তো চাই, না হলে রাজা হবে কিভাবে? ধন দান করলে ধন ফুরাবে না, অন্যদের বোঝালে দান করতে থাকলে কখনো ফুরাবে না। এই যে জ্ঞান, এই যে সম্পদ, অন্যকে বোঝালে বাড়বে, কমবে না কখনো। এই না হলে জমাও হবে না। মানুষ তো অনেক কৃপণ হয়, ধন নিয়ে কত লড়াই ঝগড়া হয়। এখানে বাবা বলেন, তোমাদের আমি এই অবিনাশী ধন প্রদান করি, তো তোমরা সেসব অন্যদের দান করতে থাকো। এই কাজে কৃপণ হবে না। দান করো না, অর্থাৎ ধন নেই। আর আমরা কি করতাম? আমরা তো বুঝতে পারিনি কোন ধন দান করতে হবে। আমরা স্থূল ধন দান করতাম, কিন্তু সেটা তো আমার জন্য লিমিটেড। বাবা বলছেন, এই উপার্জন এমন, এতে লড়াই ইত্যাদির ব্যাপার নেই। একেই বলা হয় গুপ্ত। তোমরা হলে ইনকগনিটো ওয়ারিয়ার্স। 5 বিকারের সঙ্গে তোমরা যুদ্ধ করো। আমরা ইনকগনিটো ওয়ারিয়ার্স, যুদ্ধ করি মায়ার সঙ্গে, মায়ার বিকারের সঙ্গে। তোমাদের আননোন ওয়ারিয়ার্স বলা হয়। পদাতিক সৈন্যবাহিনী সংখ্যায় অনেক থাকে, এখানেও সেই রকম আছে। প্রজা অনেক, বাকি ক্যাপ্টেন, মেজর ইত্যাদি সব আছে। তোমরা হলে সৈন্য, তাতেও নম্বর অনুযায়ী আছে। বাবা বুঝবেন কে কমান্ডার, কে মেজর, মহারথী, অশ্বারোহী আছে। এই কথা তো বাবা জানেন। 3 রকমের সেবাধারী আছে, যারা বোঝাতে পারে। তোমরা ব্যবসা করছো অবিনাশী জ্ঞানরত্নের। তো বাবা আমাদেরকে কি বলছেন? আমরা স্যালভেশন আর্মি। আমরা সম্পূর্ণ বিশ্বকে কি করছি? সুরক্ষিত রাখছি। কার থেকে? মায়ার বিকারের থেকে। তো আমাদের মধ্যেও ক্যাপ্টেন আছে, অশ্বারোহী আছে, মেজর আছে, তো বিভিন্ন যে পোস্ট পজিশন আছে সব আছে। আমাদের সেবার দ্বারা বাবা বুঝতে পারেন এরকম, ও ওরকম। তো বাবা তাই জানেন যে 3 রকমের সেবাধারী আছেন। তোমরা ব্যবসা করছো অবিনাশী জ্ঞানরত্নের, তা আমরা ব্যবসা করছি এখন, অন্য সবাইকে দিচ্ছি, চারিদিকে সব আত্মাদের দিয়ে যাচ্ছি। যেমন তারাও ব্যবসা শেখায়। গুরু চলে গেলে তার পিছনে মঠ, আশ্রম ইত্যাদি শিষ্যরা চালায়। সেসব হলো স্থূল, এ হলো সূক্ষ্ম। অনেক প্রকারের ধর্ম রয়েছে, প্রত্যেকের নিজস্ব মত রয়েছে। তোমরাও গিয়ে তাদের কথা শুনতে পারো, তারা কি শেখাচ্ছে, কি কি শোনাচ্ছে। বাবা তো তোমাদের 84 চক্রের কাহিনী বোঝান। বাচ্চারা, তোমাদেরই বাবা এসে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন, এও ড্রামাতে নির্ধারিত রয়েছে। এখন কলিযুগের অন্ত পর্যন্ত
এই আত্মারা আসতে থাকে, বৃদ্ধি হতেই থাকে। যতক্ষণ বাবা এখানে আছেন সংখ্যা বৃদ্ধি হতেই থাকে। তারপরে এত সব আত্মারা কোথায় থাকবে, কি খাবে, সব হিসেব রাখতে হয়। সেখানে এত মানুষ থাকে না, খাওয়ার জন্য মানুষ কম থাকে, সবার নিজস্ব কৃষি জমি থাকে, আনাজ রেখে কি করবে? সেখানে বৃষ্টির জন্য যজ্ঞ ইত্যাদি করতে হয় না, যেমন এখানে করা হয়। এখন বাবাই যজ্ঞ রচনা করেন। সম্পূর্ণ পুরানো সৃষ্টি যজ্ঞের সাহা হবে। এ হলো অসীমের যজ্ঞ। তারা পার্থিব জগতের যজ্ঞ রচনা করে বৃষ্টির জন্য। বৃষ্টি হলেই খুশি, যজ্ঞ সফল। না হলে আনাজ ফলবে না, দুর্ভিক্ষ হবে। যদিও যজ্ঞ ইত্যাদি করার পরেও বৃষ্টি না হলে তারা কি আর করতে পারে? বিপদ তো আসবেই, অতিবৃষ্টি, আর্থকোয়েক, এসব তো হবেই। কত বছর আগে বাবা বলেছেন, আর এগুলো এখন হচ্ছে। ড্রামার চক্রকে তোমরা বাচ্চারা এখন বুঝেছ। এই চক্র চিত্রটি বিশাল আকারে হওয়া উচিত। বড় বড় স্থানে বিজ্ঞাপন লাগিয়ে রাখলে বড় বড় মানুষরা পড়বে, বুঝবে। যথার্থই বর্তমান সময় হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। কলিযুগে মানুষের সংখ্যা অনেক, সত্যযুগে মানুষ কম থাকে। অর্থাৎ এত মানুষ সব নিশ্চয়ই শেষ হবে। শিব জয়ন্তী পালন করা মানেই হলো স্বর্গ জয়ন্তী পালন, লক্ষ্মীনারায়ণ জয়ন্তী পালন করা। কথাটা তো খুব সহজ। শিব জয়ন্তী পালন করা হয়। তিনি হলেন অসীম জগতের বাবা। তিনিই স্বর্গে স্থাপনা করেছিলেন। যেন গতকালের কথা, তোমরা স্বর্গবাসী ছিলে। এই কথাটি তো খুব সহজ। বাচ্চাদের খুব ভালো করে বুঝে অন্যদের বোঝাতে হবে, খুশিতেও থাকতে হবে। এখন আমরা সদাকালের জন্য রোগ ইত্যাদির থেকে মুক্ত হয়ে 100% হেলদি ওয়েলদি হই। সময় খুব কম রয়েছে। যদিও দুঃখ মৃত্যু অনেক হবে, কিন্তু তোমরা সেই সময় খুব খুশির অনুভব করবে। তোমরা জানো মৃত্যু তো হবেই, কল্প কল্পের এই খেলা, চিন্তার কিছু নেই। আমাদের যে এই দিন এসে গেছে এখন বর্তমানে, সেজন্য আমরা যাতে নিজেকে সামলাতে পারি, সামনে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রেখেছেন। আমরা যাতে সামলাতে পারি, তার জীবন আমাদের জানতে হবে, বুঝতে হবে। তো তিনি যেরকম নিজেকে সামলে নিয়েছেন পরমাত্মাকে সাথী করে, ঠিক সেরকম আমাদেরকেও সামলাতে হবে। কারণ এই ঘটনা প্রত্যেকের সাথেই হবে। মৃত্যুর খেলা তো শুরু হয়ে গেছে, যাওয়ার পালা। এখন সবাইকে ফিরতে হবে ঘরে। ফেরা অর্থাৎ আমরা বলছি মৃত্যু, তাতে তো খুশি হওয়া উচিত যে ঘরে ফিরে যাচ্ছে এখন সকলে। যে আমি যত আমার বাচ্চা কাচ্চা সবাইকে পাঠিয়ে দিতে পারবো, আমি তো নিশ্চিন্ত যে ওরা চলে গেছে ঘরে। সেখানে আমার তো দুঃখ করার কোনো ব্যাপার নেই। আমরা তো এই জ্ঞান প্রাপ্ত করেছি এখন, আগে জানতাম না। তো আমরা প্রত্যেকে কি চাই, কোনো ভালো জায়গায় কোনো অনুষ্ঠান হলে ছেলে মেয়েকে আগে সাজিয়ে গুজিয়ে তারপরে তাদেরকে রেডি করে নিজে তো লাস্টে রেডি হই। তো সেরকমই এখন তারা আগে চলে গেলে আমাদের দুঃখ পাওয়া উচিত নয়। যাচ্ছে কোথায়? ঘরে ফিরে যাচ্ছে, তাই তো? তাহলে প্রত্যেকে ঘরে চলে গেল, আমি নিশ্চিন্ত, আমি ধীরে সুস্থিরে নিশ্চিন্তে আমিও যাব। তাই দুঃখ কেউ পাবো না, দুঃখ কেউ করব না। যে চলে যাচ্ছে তার জন্য খুশি হব। বরং এই পৃথিবীতে কেউ আসলে দুঃখ পাওয়াই উচিত। এই লড়াই, এই সব কিছুতেই লড়াই, বেঁচে থাকাটাই লড়াই। আর যে চলে যাচ্ছে সে তো বেঁচে গেল, মুক্ত হয়ে গেল। সেজন্য বাবা আমাদেরকে বারবার করে সাবধান করছেন আর বোঝাচ্ছেন, আমরা বাচ্চারা যাতে দুঃখ না পাই, কষ্ট না পাই। সত্যটাকে আমরা স্বীকার করে নিই, মেনে নিই। তো বাবা বলছেন
যারা পুরুষার্থে খুব পরিপক্ক তারা কখনো হাই হাই করবে না। মানুষ অপারেশন ইত্যাদি দেখে মাথা ঘুরে পড়ে যায়, এখন তো বিশাল রূপে মৃত্যু হবে। তোমরা বাচ্চারা বোঝো এই সব তো হবেই, আর এখন হচ্ছেও। গায়নও রয়েছে যে শিকারের মৃত্যুতে শিকারীর উল্লাস, মিরুয়া মত মলুকা শিকার। এই পুরানো দুনিয়ায় অনেক দুঃখ ভোগ করেছ, এখন নতুন দুনিয়ায় যেতে হবে। এটাই সত্য। এই সত্যটাকে ভালো করে বুঝতে হবে। আমরা এই পৃথিবীতে এসেছি অভিনয় করতে। একটা জীবনে আমরা বিভিন্ন চরিত্রে অভিনয় করি। এই শেষে যে রচয়িতা, যে ডাইরেক্টর, তার সাথে ওর অভিনয় করার সুযোগ পেয়েছি। প্রথমে ছোট্ট একটা স্টেজে অভিনয় করেছি অল্প কয়েকজনের মধ্যে, আর এখন পুরো পৃথিবীটাই আমাদের স্টেজ। প্রত্যেক আত্মার সাথে আমাদের অভিনয় চলছে। এত বড় স্টেজে অভিনয় করার সুযোগ পেয়েছি, আর যিনি এই নাটক রচনা করেছেন, যিনি পরিচালনা করেছেন, তার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি। তো কত সুন্দর করে আমাদের এই অভিনয় করতে হবে, খুব ভালোভাবে ফার্স্ট ক্লাস অভিনয় করতে হবে। তারপর আমরাও ঘরে ফিরে যাব। এখানে হাই হাই করার কোনো কথা নেই। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞান ধন প্রাপ্ত করে অন্যদের দান করতে হবে। জ্ঞান দান করার সময়ে কৃপণ হবে না। জ্ঞানের পয়েন্টস যেন বুদ্ধিতে চলতেই থাকে। রাজা হওয়ার জন্য প্রজা অবশ্যই বানাতে হবে। তো প্রজা না হলে রাজা কি করে হবে? তো শ্রীকৃষ্ণ একা রাজা, কিভাবে তিনি সত্যযুগে একা একা রাজত্ব করবেন? তার সাথীদেরও সেখানে যেতে হবে, আর যেতে হলে তার সমান হতে হবে। দ্বিতীয় ধারণা, নিজের কর্মের চার্ট পোতামেল দেখতে হবে। 1. আমি কি বাবার মতন প্রেমের সাগর হয়েছি? 2. কাউকে কখনো অসন্তুষ্ট করি না তো? 3. নিজের আচার আচরণের দিকে পুরো নজর রেখেছি তো? তো 3টে পয়েন্ট নিজের দিকে তাকিয়ে দেখো, চেক করো। আমি বাবার মতন প্রেম দিতে পারি তো? যে আমাকে পাথর ছুটছে তাকে প্রেম দিতে পারি তো? কাউকে কখনো আমার আচরণে অসন্তুষ্ট করি না তো? নিজের আচার আচরণের দিকে সম্পূর্ণ নজর দিতে হবে। বরদান, জ্ঞানের সাথে সাথে গুণগুলিকেও ইমার্জ করে সর্বগুণ সম্পন্ন হয়ে গুণ মূর্তি ভব। প্রত্যেকের মধ্যে জ্ঞান অনেক রয়েছে, কিন্তু প্রয়োজন হলো গুণগুলিকে ইমার্জ করার। সেই জন্য বিশেষ কর্মের দ্বারা গুণদাতা হও। সংকল্প করো যে আমাকে সদা গুণমূর্ত হয়ে সবাইকে গুণমূর্তি বানানোর কর্তব্যে তৎপর থাকতে হবে। এর ফলে ব্যর্থ দেখা, শোনা বা করার অবসর থাকবে না। এই বিধির দ্বারা নিজের বা সকলের দুর্বলতাগুলি সহজেই সমাপ্ত হয়ে যাবে। সুতরাং এতে প্রত্যেককে নিজেকে 1 নম্বর নিমিত্ত মনে করে সর্বগুণ সম্পন্ন হওয়ার আর সকলকে বানানোর এক্সাম্পল হও। আমরা ভগবানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, যারা এখানে আসছে না তারা তো গ্রহণ করছে না। ভগবান প্রেমের সাগর, আমি তার সন্তান প্রেমের সাগর। সেই আচরণ কি আমি রাখছি? বাবার সেই মানটা কি আমি রাখছি? তো যত আমি জ্ঞান ভরছি, বাবা এই, বাবা ওই, বাবা সেই, অন্যকে বলছি, তার সঙ্গে আমার গুণটা কি অন্যকে দেখাচ্ছি যে বাবার থেকে আমি এই জ্ঞান যেমন পেয়েছি এই গুণও পেয়েছি?
সেই গুণটা কি আমার আচরণে আমি দেখাতে পারছি? আমার আচরণে তার প্রভাব আসছে? জ্ঞানের কথা শুনিয়ে দিই আমরা পটর পটর করে, গুণটাকে কেন আমরা দেখাতে পারি না? গুণটাকেও তো সাথে সাথে দেখাতে হবে, তবে তারা ভগবানকে চিনবে। আমরা যদি আমাদের গুণ দেখাতে না পারি তাহলে কেউ আমাদের কথা শুনবে না, ভগবানকেও কেউ চিনবে না। তা আমরা হচ্ছি এক্সাম্পল। তো আমরা না করলে অন্যরা আসবেও না, করবেও না। আর শুধু বলবো ওরা শোনে না কেন, এরকমই বলবো। স্লোগান: মনের দ্বারা যোগদান, বাণীর দ্বারা জ্ঞান দান, আর কর্মনার দ্বারা গুণগুলিকে দান করো। মনের দ্বারা যোগ, সকলকে, এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে, ভগবানের সমস্ত শক্তিকে, গুণকে সবার মধ্যে দাও। বাণীর দ্বারা জ্ঞান দাও, আর কর্মের দ্বারা নিজের গুণগুলোকে দান করো। আর আমরা মনের দ্বারা যোগদান অবশ্যই করি, বাণীর দ্বারা জ্ঞান তো অনেক বেশি করে দিই, কিন্তু কর্মের দ্বারা গুণগুলিকে, সেখানেই নাম্বার আমাদের কম। আর এখানেই নাম্বার আমাদের পেতে হবে, এটাকেই আমাদের বাড়াতে হবে। গুণের দ্বারা, কর্মের দ্বারা, আচরণের দ্বারা আমাদেরকে বাবাকে সবার সামনে আনতে হবে। এটা আমাদের দায়িত্ব, আর এটা আমাদের করতেই হবে। তা না হলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, সফলও হব না। সবটাই যদি পেরেছি, এটাও পারবো। আজকের থেকে আমরা আমাদের গুণের দিকে, আমাদের কর্মের দিকে, আচরণের দিকে, বলার দিকে সবসময় খেয়াল রাখবো। ওম শান্তি।